আসসালামু আলাইকুম, মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমার বাপের বাড়ি আসছি। বাপের বাড়ি আসছে, ভাইয়ের মেয়ে আসছে, জামাই আসছে, সেই রান্না করতে হবে। আমি এসে গরুর গোশটা মাখাচ্ছি, এই মশলা দিয়ে গরুর গোশ মাখাইয়ে তারপরে আছে একবারে চুলায় বসাই দেবো। আমার মা আছে জাল ধরা দিচ্ছে চুলায়, আমি এসে গোশটা মাখানো হয়ে গেছে, এখন চুলায় দিয়ে দেবো। চুলার উপর কড়াই দেওয়া হয়ে গেছে। আমার মা আছে আজকে গোশ রান্না করবে আর পুতনি জামাইকে জন্য জাল ধরাচ্ছে এখন। এই যে জঙ্গলের ভিতরে ভূত, ছোট ভূত, বড় ভূত। এই দেখেন আমার একটা দাদি। তোমার বয়স কত বলো? কত হবে আনুমানিক? এই দেখেন একটা জিনিস দেখাবো। এই দেখেন আমার দাদাকে গাছের আম, কত নিচে থেকে আমগুলো ঝলছে। অনেক আম হয় এই গাছটায়, বয়স হয়ে গেছে আম গাছটার, তবুও আম অনেক হয়। মিষ্টি আছে আমগুলো, কিন্তু পোকা ধরে, যখন পাইকে যায় তখন হচ্ছে পোকা ধরে। দেখেন কি সুন্দর, আমি নিচে থেকেই ধরতে পারতেছি, এত সুন্দর আমগুলো। দেখেন দেখতেই মনে চাই শুধু। আমগুলো ঘ্রাণ অনেক সুন্দর। এটা কি আম বলে? ডিম আম নাকি? বেশি বড় হয় না, কিন্তু খাইতে অনেক স্বাদ। পাকলে কিন্তু আঁশ ভরা, ভিতরে আঁশ ভরা। আঁশের জন্য বেশি একটা খাওয়া যায় না। দেখেন এই আমগুলো সাইজগুলো কিন্তু এই রকমেরই থাকবে, আর একটু বড় হবে। পাকলে সাদা হলুদ একটা সুন্দর একটা কালার আসে। আলি তুমি কই যাচ্ছ? জঙ্গলে কিন্তু সাপ আছে। দেখেন আমরা জঙ্গলে চলে আসছি। ওই যে আমার বাপের বাড়ির রান্নাঘর ঘর, ওই যে আমি এখানে আসছি। এই যে মাহিমা, তুমি কি করতে যাও? মাহিমা বেলুন নিয়ে চলে আসছে আমার পিছে পিছে। দেখাই আপনাদের আমার ছেলে কোথায় ঢুকছে। কই কই অলিক কই? ঈদের দিন আমরা কোথাও ঘুরতে যাই নাই। বাপের বাড়ি ধারে, আগে বাপের বাড়ি দূরে ছিল। এই যে বাইক নিয়ে বউ একটা, আর হচ্ছে বোন। ওরা হচ্ছে আমার ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, মুখ ঢেকে রাখছে। দরকার নাই মুখ দেখানোর, কারো যদি পছন্দ হয়ে যায় তারপরে কি অবস্থা হয়ে যাবে। এই দেখেন ভুই ক্ষেত, এখানে ধান লাগাইছিল, হয় নাই। এই দেখেন ধানের ফসল, কত সুন্দর সবুজ ধানগুলা হয়েছে। কয়েকদিন পর পাকে গেলে লাল লাল হলুদ হয়ে যাবে মাঠটা। আমার ছেলে লুকাইছে, ওনার বলে খোঁজা লাগবে আমার। চলেন আপনারাও খুঁজবেন আমার সাথে, যদি সাপ থাকে। এই গাছগুলো কেউ চেনেন? আমিও নাম জানি না, কিন্তু ছোটবেলা থেকেই আমরা দেখতেছি এইগুলা এখানে হয় প্রতি জায়গায়। এখানে কোনো মানে ফসল হয় না, কিন্তু এই জায়গায় জঙ্গল, আর এই জঙ্গলের ভিতরে এই রকমের মানে ভয়ঙ্কর একটা কাণ্ড কারখানা। এখানে আসাই এসছে রিস্ক, সাপ খুব থাকতে পারে। চলে আসো অলিত, কেন থাকো না। এই দেখেন আরও একটা গাছ, আম গাছ।
গাছগুলোর ডাল এতটা নিচু হয়ে গেছে যে যে কোনো একটা বাচ্চারা সেই আমগুলো ছিঁড়তে পারবে। আমাদের এখানে বাচ্চারা অনেক ভালো, তাই না? এখানে আম ছিঁড়বে না। দেখেন দেখেন কত সুন্দর সুন্দর আম। আপনাদেরকে আমি এই তাজা তাজা আম পাড়ে নিয়ে একদিনকে আচার বানানো আপনাদের একটা ভিডিও দেখাবো। আর এই আম দিয়ে অনেক পদের কিন্তু রেসিপি করা যাবে, একদিন দেখাবো আপনাদেরকে। না না না, আম নেওয়া যাবে না। আম তলায় দেখেছো কত পড়েছে, দেখেন অনেক আম ঝরে যাবে, তারপরে যেগুলো থাকবে সেগুলো খাওয়ারই মানুষ থাকবে না, তারপর পোকা লাগবে। জামাই মাইয়া নাতি গিজুনি রান্না করতেছি গরুর মাংস। হ্যাঁ, বুড়ো মানুষ আজ শিকাল থাকবো না, আমার ফুর্তি করে রান্দি বেড়ে খাওয়াচ্ছি। মেহমানকে থাল বাটি ধুতে দিতে হাত নাকি ক্ষয় হয়ে যাচ্ছে, হাতে ফুসকা ফুটতেছে। আস্তে আস্তে ধরা আগে দুষ্টা থাল বাটি যেন ভাঙে না। আমাকে ভিডিও তোর শাশুড়ি ভিডিও তোর মারে লাগবে না, গোশের মধ্যে আলু দিচ্ছে, আমরা কিন্তু আলু ছাড়া গোশ খাইতে পারি না। এই দেখেন আতা ফল তো না নুনা ফল। মা দেখা দিল নুনা ফল দেখা দি যে বন্ধুরা চেনে কিনা। এই দেখেন নুনা ফল পাইকে একদম নরম তুলতুলে হয়ে গেছে। আমার ভাই পাড়ছে গাছের, তার জন্য থইছে, পাইকে গেছে, ও শ্বশুর বাড়ি গেছে, আইসে খাবে, আমরাও খাচ্ছি। এই দেখ আমার ভাই দিয়ে যাতে নিয়ে রাখছে আর ছেলেকে নিয়ে খাওয়াচ্ছে, আমিও খাবো। এই যে একটা দেখেন কত সুন্দর আতাটা পাইকে। মাসুরি গোলা খাই নাকি? দেখো কি সুন্দর। এই যে গোশ কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে কষাইছে আমার মা গোশটা। দেখলেই কিন্তু আপনাকে হাতে মন চলবে, কাঠের চুলার রান্না মাথায় ঢুকাইয়ে। একটা কষানো গোশ খাইয়ে দেখেন তো, এই যে বড় একটা পিস দিছে, এই যে কষানো গোশ খাইয়ে দেখি কেমন হয়েছে। অলিত কষানো গোশ খাবা? লামিয়া লামিয়া আমার বড় ভাইয়ের ছোট মেয়ে। বসো, কষানো গোশ খাই না, আমার দাদি রান্না করতেছে, আমিও খাবো। খাও, আমরা সবাই এখন কষানো গোশ খাবো। পানি দিয়ে দাও। এই যে
আমার মা আছে তার নাতি জামাই পুতনি জামাই কে জানি কষ্ট করে গামাই গামাই রাঁধতেছে। এই যে রান্না হয়ে গেছে গোশ, এবার ডিম রান্না করবে। পোলাওটা ওরা খাবে না, এই জন্য পোলাও রান্না হবে না, সাদা ভাত রান্না হবে। নে দেখো আনে তুমি এখন খাবা নাকি? এরা খাইছো সকল ডিম মাইমারে খালি একটু ডিম বাজা তো। এক পাল শালিকির ঝাঁক চলে আসছে আমার বাড়ি। আমার মেয়ে জামাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা? হ্যাঁ, তা আসো আমাকে বাড়ি নাকি? রোদ্রে কিটা মুই তেলে পাইছে কেন? এই যে আমাকে মেহমান, আমার মেয়ের জামাইরে খাচ্ছে দেখেন। আমার একটু কয় না কোনো সময় জন্য যে তোমরা খাবা নাকি? আর মানে বলে দেওয়ার পরে যদি কয় যে খাও, তাই খাওয়া যায় না, তোমরা খাও। তারপরে আমাকে মেহমান আমাকে বাড়ির না, তারপরেও বলতেছি আমাকে আমার মা আগে বাড়ি যাবে আজকে, রান্না বান্না ওখানেই সারিয়ে আইছি আমি। আমার বাড়ি ঢুকছে সামনে বাইরে। মার অভাব নাই, ও বাড়িও মা কয়েকজন আছে, সমস্যা নাই। মেহমানকে জন্য কিন্তু ঈদের দিন তবু আমি সিমাই চিনি কিছুই রান্ধি নেই। যদি খাতি চাই আমার ফ্রিজে রয়েছে, এখনই বাড়ি করে দেবো গফ গফ। তোমরা কি সিমাই খাবা? খালিয়া কিন্তু আমি এখনই বাড়ি করে দেবো। না আমার দর্শকরা বুঝতে মানে কতি পারে যে ঈদের দিন মেয়ে জামাই আইছে, মেহমান আইছে, সিমাই কিছু দিল না, সিমাই লুডুস। ও আমার মাই যা কয় তাও একটু শুনেন। মেহমানকে খাওয়া হয়ে গেছে ইতিমধ্যে। এই যে এখানেও আছে, এই যে মেহমানরা খাচ্ছে আমার মার বাড়ি। তো বয় এরকম উঠতে না, বয় খাতি দাও আগে খাওয়া তো আর বাড়ির মধ্যে দাঁড়াতে না খাতি। লজ্জা দিতে আমার ক্যামেরার সামনে আসতে। আমাকে খাওয়া দাওয়া করাই শেষ, মেহমানরা হাত ধুতিছে। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।